ইনজিল শরীফের একজন পণ্ডিত এই পাদ্রী চলে আসলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এসে বলতেছে যে, হে উমর, আমার 4টা প্রশ্ন আছে, যদি সঠিক অ্যানসার দিতে পারেন তবে আমি কালেমা পড়ে মুসলমান হব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি 4টা প্রশ্ন বলো। তখন পাদ্রী বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো যে এমন একটি জায়গা যে জায়গাতে কিয়ামতের যে জায়গাতে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামতের আগে আর কোনোদিন ওই জায়গাতে সূর্যের আলো পড়বে না, ওই জায়গাটির নাম কি? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, এমন একটা কবর যে কবরটা জীবিত, লাশও জীবিত, ওই কবরের নাম কি, লাশের নাম কি বলতে হবে। 3 নম্বর প্রশ্ন, 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একসঙ্গে মৃত্যুবরণ করেছে, তবে 2 ভাইয়ের মধ্যে 1 ভাই থেকে 100 বছরের বড়, বলতে হবে ওই 2 ভাইয়ের নাম কি। 4 নম্বর প্রশ্ন, এমন একটি কয়েদি, কয়েদি চেনেন? জেলখানা, এমন একটা জেলখানা যে জেলখানাতে আসামি নিঃশ্বাস নিতে পারে না, অথচ আসামি বেঁচে থাকে, বলতে হবে ওই কয়েদির নাম কি, জেলখানার নাম কি। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিতে পারলেন না, তিনি জবাব দিতে পারলেন না। তিনি চলে আসলেন মদিনায়। খলিফাতুল মুসলিমিন মদিনায় এসেছে। এই খবরটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখা করার জন্য এসেছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সঙ্গে দেখা করতে এসে তিনি লক্ষ্য করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা শুকনো, মুলিমান্বিত। তিনি জিজ্ঞাসা করলেন, হে খলিফা ওমর, আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আলী, জেরুজালেম সফর করে আমি এসেছি। জেরুজালেমের সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একজন পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয় নাই, বরং সে আমাকে 4টা প্রশ্ন করেছে। এই 4টি প্রশ্নের আমি অ্যানসার দিতে পারি নাই, এই জন্য আমার মনটা বড়ই বড্ড খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই 4টা প্রশ্ন কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা পর্যায়ক্রমে 4টা প্রশ্ন তিনি বললেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা প্রশ্ন শুনে তিনি মৃদু তথা মুস্কি হাসি হাসলেন আর বললেন, এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান। আর আওয়াজ দিয়ে বলেন, সব সমস্যার দিতে পারে। কোনো সন্দেহ আছে? কিন্তু এখনকার যুবকেরা কোরআন পড়ে না গো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মোবাইল দেন তো একটা, সারাদিন মোবাইল চালাচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গাছের নিচে বসে, দোকানে বসে, ঘরে বসে খালি বলে মার 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 মার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যুবকেরা মোবাইল বেশি ইউজ করতেছে, ব্যবহার করতেছে, সারাদিন খালি বলে মার 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 মার। আশ্চর্য কথা,
মুসলমানের সন্তান, এই মার না বলে কোরআন হাতে নাও। তোমাদের হাতে এই কোরআনের পতাকা পথ পথ করে বাংলাদেশে উড়বে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য তরুণ যুবকদেরকে বলি, মোবাইল ব্যবহার করো প্রয়োজনে, মোবাইল ছেড়ে দিয়ে কোরআন পড়ো, তোমার জীবন পাল্টে যাবে। কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমাদের বউ সুন্দর হবে, সুন্দরী হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একটা জিনিস লক্ষ্য করবেন, যদিও আপনারা দেখতে পারেন না, হুজুরদের বউ কিন্তু বেশি সুন্দরী হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? কেমনি বললেন ঠিক? দেখছেন নাকি আমার ভাইয়েরা? এই জন্য যুবকদেরকে বলি, বাবা আমার যারা ছাত্র আছো, বিশেষ করে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, পড়াশোনা করো, কোরআন পড়ো। যদি কোরআন না পড়তে পারো, এই যে হুজুর আছে, হুজুরের কাছে এসে কোরআন শিখো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। আর কোরআন যদি আমার জন্য আপনাদের জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যখনই শিখবা, বাধা আসবে। দেখবা যে এক শ্রেণীর মানুষেরা বলবে যে বড় মৌলবি হইছু। আঞ্চলিক ভাষায় কি বলে? বড় মুন্সি হইছু বলে, কি বলে না? মানুষ যদি নামাজে যায় বলে হাজি হয়ে গেছে, বলে কি বলে না? তখন আপনি বুঝবেন যে আপনি হকের উপরে আছেন। হকের উপরে থাকার কারণে মানুষেরা আপনাকে নিয়ে মজা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনার বিপদ আসবে, বালা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখেন, একটা ঘটনা বলি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আল্লাহর নবী বললেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। এই যে মক্কার আপনার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করেন, মনে হয় আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি তেলাওয়াত! সুবহানাল্লাহ বলবেন না? এই যে মিশরের যেগুলি কারি আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন আছে কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। উনি যখন, এই কারি সাহেবেরা যখন কোরআন তেলাওয়াত করে, ভালো লাগে কি লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত ছিল সুমধুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বললেন, রে আমার প্রাণের প্রিয় সাহাবী খুবাইব, তুমি অমুক গোত্রে চলে যাও, সেখানে গিয়া মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শুনে কোরআনের দিকে তাদেরকে আকর্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কথা মতো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে গিয়া কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে অসংখ্য মানুষ খুবাইবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় খবর চলে গেল। আবু জেহেল কি করলো? কয়েকজন তার বাহিনীকে পাঠিয়ে দিয়া বলল, যেখানে খুবাইবকে পাবা ওখান থেকে গ্রেফতার করে মক্কা নগরীতে নিয়ে আসবা। আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কোরআন তেলাওয়াত শোনানোর অপরাধে মক্কা থেকে কাফির বেঈমানেরা এসে মদিনা থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হযরতে খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় মানুষেরা যখন আরামের ঘুমায় তখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন আর আল্লাহর নামের জিকির করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মারিয়াম বিনতে ইমরানের মতো আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবকে জান্নাত থেকে খাবার খাওয়াইছে। আমার দিনী ভাইরা, রাতের প্রহরী লক্ষ্য করে দেখে খুবাইব কোরআন তেলাওয়াত করে ঝুলিয়ে ঝুলিয়ে হেলিয়ে দুলিয়ে, আর তার সামনে অদৃশ্যভাবে ঝুলন্ত থাকে আঙ্গুর ফল। সেখান থেকে কোরআন তেলাওয়াত করে আর একটা করে আঙ্গুর ছিঁড়ে মুখে দেয় আর খায়। পরের দিন সকালবেলা প্রহরী আবু জেহেলের বাড়িতে গিয়া বলতেছে, নেতাজি আমি যে দৃশ্য দেখেছি। বলে কি দৃশ্য দেখেছো? বলতেছে আপনি তো খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছেন, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তারপরেও খুবাইব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে আর মাঝে মাঝে আঙ্গুর ফল খেয়ে থাকে। আবু জেহেল বলতেছে, হে প্রহরী, তুমি আমাকে যে নিউজ দিলা, যে তথ্য দিলা, এটা তুমি মক্কায় ভাইরাল করো না। কারণ এই খবরটা, এই নিউজটা যদি মক্কা নগরীতে ভাইরাল হয়ে যায় তাহলে মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবু জেহেল কি করলো? জেলখানার ভিতরে প্রবেশ করে খুবাইবকে ডাক দিয়া বলতেছে, রে খুবাইব, আজকে আমরা তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোর জীবনের শেষ ইচ্ছাটা কি আমার কাছে বল, তোর জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করে দিব। আমার দিনী ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, রে আবু জেহেল, আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে। যদি তোরা আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দিতে পারিস তাহলে আমি খুবাইব ওই পানি দিয়া ওযু বানায় আমার রবের সঙ্গে কথা বলে নিতে চাই। শেষ ইচ্ছা অনুযায়ী পানি দেওয়া হলো। সেই পানি দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ওযু বানানোর পর তিনি মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, যায় নামাজে দাঁড়িয়ে গেছেন। সবাই বলেন না কার দরবারে দাঁড়িয়েছে? আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজের নিয়তে প্রথম রাকাতে সুন্দর করে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে তারতিলের সহিত ধীরে ধীরে সুন্দর করে বড় সূরা দিয়া তিনি প্রথম রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি দ্বিতীয় রাকাতে বড় সূরা দিয়া নামাজ পড়ি তাহলে কাফের বেঈমানরা এটা মনে করবে যে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করতেছে। এটা ধারণা করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ছোট্ট সূরা দিয়া দ্বিতীয় রাকাত নামাজটা আদায় করলেন। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস তেলাওয়াত করলেন, রুকু করলেন, সিজদা দিলেন, বৈঠক সমাপ্ত করে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলতেছেন, রব্বুল আলামিন, আজ থেকে 2 মাস হলো
মক্কা থেকে গ্রেফতার, মদিনা থেকে গ্রেফতার হয়ে মক্কায় এসেছি, জেলখানায় বন্দী থেকেছি। রব্বুল আলামিন আজকে এই কাফের বেঈমানেরা আমাকে বিদায় করে দিবে, শহীদ করে দিবে। আল্লাহ তাআলা আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, ওই সময় আমার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় সালাম জানাবো। মেহেরবানি করে আমার পক্ষ থেকে আমার নবীর কানে আমার সালাম পৌঁছায়া দিবেন, আর আমার মুখে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুনাজাত সমাপ্ত হয়ে গেল। এরপরে খুবাইবকে খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তরুণেরা, যুবকেরা পাথর নিক্ষেপ করতেছে। এক একটা পাথরের আঘাতে খুবাইবের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে পড়তেছে। একজন কাফের বেঈমান এসে বলতেছে, বাবা খুবাইব, তোমাকে আর মারা হবে না, আমাদের কথায় যদি তুমি এগ্রি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমাকে আমরা যেভাবে খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে পাথরের আঘাত দিতেছি, রক্ত বের করে দিতেছি, ওইভাবে তোমাদের নেতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে আমরা পাথর মেরে রক্ত বের করে দেব। এই কথায় যদি তুমি রাজি হয়ে যাও, তোমাকে আমরা ছেড়ে দিব। আমার দিদি ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনে। এতক্ষণ পর্যন্ত যিনি তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন, পাথরের আঘাত সহ্য করতেছিলেন, তিনি ওই কাফেরের কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো গর্জন দিয়া বলতেছে, ওই কাফের বেঈমান শোন, তোদের হাত দিয়া আমার নবীর শরীরে পাথর মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়া আমার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি একটা ফুল নিক্ষেপ করে দিস, আমি খুবাইব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কিছুতেই ওই ফুল আমার নবীর শরীরে লাগতে দিব না। খুবাইবের অন্তরে নবীর ভালোবাসা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই কথা শোনার পরে একজন কাফের বেঈমান রাগান্বিত হয়ে তরবারি দিয়া এমন জোরে আঘাত মেরেছে ডান হাতে, এক আঘাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা শরীর থেকে ছিটকে জমিনে পড়ে গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃদু মৃদু তিনি হাসতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার হাসি দেখে ওই কাফেরের রাগ আরো বেড়ে গেল, তেলে বেগুনে চলে গেল। ওই কাফের কি করলো? বাম হাতে কোপ মারলো তরবারি দিয়া। ওই আঘাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাও দেহ থেকে বিচ্ছেদ হয়ে জমিনে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আওয়াজ দিয়া সুন্দর করে তিনি হাসতেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আর একজন কাফের এসে বলতেছে, ওই কাফের নাম হচ্ছে আবু জেহেল। আবু জেহেল বলতেছে, বাবা খুবাইব, তোমার দেহ থেকে দুইটা হাত কর্তন করা হয়েছে, কাটা হয়েছে, তারপরেও তুমি কেন হাসো? আমরা তো কিছুই বুঝতেছি না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আবু জেহেল, আমার হাসির কারণ তুই তো বুঝবি না। আমার হাসির কারণ হলো আমার দেহ থেকে দুইটা হাত কাটা হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হইয়া জান্নাতের হুরগুলি আমার চোখের সামনে তুলে ধরেছে। ওই হুরগুলি আমাকে স্পর্শ করার জন্য একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করতেছে, কে আগে গিয়া খুবাইবকে স্পর্শ করতে পারি। এই দৃশ্য দেখি আর আমি হাসি। এই কথা যখন তিনি বললেন, আর একজন কাফের আরো তেলে বেগুনে চলে গেল। এবার তার নেজা তরবারি দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে লক্ষ্য করে এমন জোরে আঘাত মেরেছে, এক আঘাতে তরবারি বুক দিয়া ঢুকে পেট দিয়া বেরিয়ে পড়েছে, রক্ত ফিনকি দিয়া পড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বিদায়ে সালাম দিলেন আর বললেন, লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম নিয়ে পরিবেষ্টিত তিনি বসে আছেন। তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, তিনি কথাবার্তা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। ডান পাশে বসা ছিলেন হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদবের সহিত দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 2 মাস হয়ে গেল খুবাইবকে মদিনা থেকে গ্রেফতার করে মক্কা নগরীতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনেছি তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন, বায়ানরত অবস্থায় আপনি দাঁড়িয়ে গেলেন আর খুবাইবের সালামের জবাব দিলেন। আমরা তো কিছু বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখতে পাবে না। আমার নবুয়তের কান দিয়ে আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি নবী আমার নবুয়তের কান দিয়ে আমি শুনতে পেলাম। আমার খুবাইব বিদায়ের সময়, শাহাদাতের সময় আমাকে সালাম জানিয়েছেন, ওই সালামের জবাব আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। আমার নবুয়তের চক্ষু দিয়া আমি দেখতে পেলাম মক্কাতে কাফের বেঈমানেরা আমার খুবাইবকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমি আমার নবুয়তের চক্ষু দিয়া দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের শাহাদাতে এতই বেশি খুশি হয়ে গেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পাখা দান করেছেন। জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে খুবাইব উড়ে বেড়াইতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন,
তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে বলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে। সে তো তার ঈমান বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। রব্বুল আলামিন বিহারহাট সাতানা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীম সামনে নিয়া কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে, জিকির আজকার যা কিছু করা হয়েছে, আল্লাহ তাআলা যত সওয়াব দান করবেন হাদিয়া স্বরূপ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দিন। রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত উঠাইছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা আমরা জীবনে এতই গুনাহ করেছি, আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না। এমত অবস্থায় যদি আমাদের মৌত হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এই গোস্তের শরীর নিয়া, হাড্ডির শরীর নিয়া, রক্তের শরীর নিয়া জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া কবর আল্লাহ তাআলা আমাদের জন্য আপনি জাহান্নামটাকে হারাম করে দিন। রব্বুল আলামিন আমরা যখনই আপনার দরবারে হাত তুলে মোনাজাত করি সর্বপ্রথম মনে পড়ে যায় দুই ব্যক্তির কথা, তারা হলেন আমাদের মা এবং বাবা। আল্লাহ তাআলা বাবা কত বড় নিয়ামত, যাদের আছেন আমরা বুঝতে পারি না, যারা হারাইছেন তারাই বোঝেন কত বড় নিয়ামত হারাইছে। আল্লাহ তাআলা সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য বাবা কোনদিন ভালো খাবার খায় নাই, সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়াইছে। বাবা ভালো পোশাক পরে নাই, সন্তানদেরকে ভালো ভালো পোশাক ক্রয় করে দিয়েছে। রব্বুল আলামিন পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন,
বাবার ভিটাতে এসেছে, কিন্তু অনেকের বাবা দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা সন্তানদের সুখের জন্য বাবা ঘর বাড়ি জমা জমি অর্থ সম্পদ করে দিয়ে গেছেন, কবরে কিছু নিয়ে যেতে পারে নাই। বাপজান যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, একটা অক্ষরের ভিতরে আপনি দুনিয়ার সব শান্তি লুকায়া রেখেছে। আল্লাহ তাআলা সন্তানের জন্য সবচাইতে বেশি কষ্ট করেন আমাদের দুঃখিনী মা। সন্তান পেটে ধারণের সময় মা কত কষ্ট করেন, সারাদিন সংসারের কাজকর্ম করে রাতের বেলায় আরামের বিছানায় শুয়ে পড়েছে। আল্লাহ তাআলা পেটের সন্তান মাথা দিয়া ঘুতা মেরেছে, পা দিয়া ঘুতা মেরেছে, হাঁটু দিয়া ঘুতা মেরেছে। মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, মার ঘুম ভেঙে গেছে, আরামে শুয়ে থাকতে পারে নাই। একবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়, একবার বসে আর একবার দাঁড়ায়। এই ভাব করে মা কত রাত অতিবাহিত করেছেন। সন্তান ডেলিভারির সময় মায়ের শরীর থেকে কত রক্ত ঝরে পড়েছে। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে লালন পালন করেছেন, 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করাইছেন মা। ভাইরা, মায়ের কথা মনে করে একটু কাঁদেন, মনটা নরম করে দিন। সারাদিন কাজকর্ম করে রান্না বান্না করে পরিবারের সব সদস্য খাওয়ার পরে সব শেষে খাইতে বসলো মা। কোলে সন্তান কয়েক লোকমা মুখে দিয়েছে, সন্তান প্রসব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা কোনোদিন আসার দেয় নাই, একটা থাপ্পড়ও দেয় নাই। খাবারের প্লেটটা রেখে দিয়া সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আদর মাখা কপালে চুম্বন দিয়ে আবার খাইতে বসলো মা। হায় আল্লাহ, ওই মা যাদের বিদায় হয়ে গেছে কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। আল্লাহ, যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, ভালো রাখুন, সুস্থ রাখুন, ইবাদত করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে আপনারাও বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে আপনি খাস রহমত দান করুন। আল্লাহ, আমাদের দেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আল্লাহ আমাদের দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। বিদেশি স্বদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা তিনি তার নেত্রীর জন্য দোয়া চেয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে গেছে, আল্লাহ শিফায়ে আদিলা কামিলা দান করুন আল্লাহ। রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে মুসলমানরা বড় নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানদের উপর আপনি খাস রহমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হোক, এই দৃশ্য দেখার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা মুসলমানদেরকে মারতেছে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আমেরিকায় যেভাবে দাবানল শুরু হয়ে গেছে, আল্লাহ এভাবে আপনি বিধর্মীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ।
রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দিন, দিনদার বানায় দিন, পরহেজগার বানায় দিন রব্বুল আলামিন। আল্লাহ আমার অনেক ছাত্র ছাত্রী দোয়া চেয়েছেন, এসএসসি পরীক্ষার্থীরা, আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ আল্লাহ সবাই যেন উত্তীর্ণ হয়, সফলতার সহিত যেন উত্তীর্ণ হয়, পিতামাতার মুখে যেন তারা হাসি ফোটাইতে পারে। আল্লাহ আল্লাহ আমার ছাত্রদেরকে আপনি আদবওয়ালা বানায় দিন। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উঠাইছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকাতে, এই এলাকার উপরে আপনি খাস রহমত নাজিল করুন, সাকিনা নাজিল করুন, সবার পরিবারের উপরে আপনি খাস রহমত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা বান্দীদেরকে কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিচ্ছি, তারা মনের আশা আপনার কাছে ব্যক্ত করবে। আল্লাহ সকলের নেক আশা আপনি পূরণ করবেন। আপনারা সবাই আল্লাহর কাছে মনের নেক আশাগুলি পেশ করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান বিরহমাতিকা আস্তাগীথ রব্বির রহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ আপনার বান্দা বান্দি কি চাইলো আপনি ভালো জানেন। আমি গুনাহগার, আমার জন্য তারা যেন মাহরুম না হয়ে যায়। আল্লাহ সকলের নেক আশা আপনি পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহকে লক্ষ্য করে আমরা আপনাকে সিজদা দেই। জিন্দেগিতে জীবনের একবার হলেও কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার হাবিবের জন্য আমাদের মন কান্দে, প্রাণ কান্দে। আপনার হাবিবের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আদবের সহিত বারবার সালাম দেওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ অর্থের কারণে যদি সম্ভব না হয়, স্বপ্নের ঘরে আপনার হাবিবের সঙ্গে আমাদের দিদার নসিব করে দিবেন। আল্লাহ তাআলা এই আশা নিয়ে আমরা আজকে হাত নামাচ্ছি। আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।